কারেন্টলি ইন্ডিয়ার স্ট্যাটিস্টিক্স ওয়াইজ বর্তমান র্যাঙ্কিং হচ্ছে ফিফা র্যাঙ্কিং 140+। তো এটা অনেকটাই খারাপ ইন্ডিয়া ফুটবলের জন্য। এবং আমরা জুনিয়র লেভেলে দেখেছি অনেক ফাইট করেছে, ঠিক আছে। আন্ডার-23 দেখেছি, আন্ডার-16 দেখেছিলাম কোয়ালিফাই করেছিল। বিবিয়ানো ভালো কাজ করছে, কিন্তু আগেরবারও আমরা কোয়ালিফাই করেছি, এবারও আন্ডার-17টা যেভাবে কোয়ালিফাই করলাম, ঠিক আছে। যে আজকের ম্যাচটা বিশেষ করে মানে এটা একটা হিস্টোরিক মোমেন্ট। এবং আমরা বারবার কেন যারা ভিডিও করি না আমরা, তারা বারবার বলেছি যে জুনিয়রদের সুযোগ দেওয়া হোক, জুনিয়রদের কেন সুযোগ দেওয়া হয় না, ঠিক আছে। তো এটা প্রমাণ জুনিয়রদের কেন সুযোগ দিলেও তারা কি করতে পারে। এএফসি এশিয়ান কাপে আন্ডার-17 কোয়ালিফায়ার্সের ম্যাচে সবথেকে টাফ গ্রুপে ইন্ডিয়া ছিল, বিশেষ করে চাইনিজ তাইপে, ইরান, লেবানন, প্যালেস্তাইন, টাফ গ্রুপ, সো টাফ। সো সেই গ্রুপে প্রথমে ফার্স্ট ম্যাচে প্যালেস্তাইনের সাথে ড্র, এবং তারপরে ম্যাচে চাইনিজ তাইপেকে 3-1 হারিয়েছে। দেন লেবাননের সাথে হারার পরে একটু মেন্টালিটি ডিসব্যালেন্সড হয়ে গেছিলাম, বিকজ ভেবেছিলাম যে এই টুর্নামেন্ট থেকে হয়তো মানে এই গ্রুপ থেকে কোয়ালিফাই করাটা টাফ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই গ্রুপ থেকে গ্রুপ টপ করে কোয়ালিফাই করা, দিস ইজ অ্যাবসলিউটলি স্ক্রিমার। এটা খুব ইজি না, এটা বলতে ইজি লাগলে খুব ইজি না। ইরানের মতো টিমের এগেনস্টে 2-1 ইরানকে হারানো, চাইনিজ তাইপেকে 3-1 হারানো, হ্যাঁ, প্যালেস্তাইনের সাথে ড্র করা, দিস ইজ নট আ ম্যাটার অফ জোক। এই রেজাল্টটা, ঠিক আছে, মানে অ্যাটলিস্ট ফেডারেশনের প্রত্যেকটা মেম্বার যারা উপর মহলে রয়েছে তাদের দেখা উচিত, যারা জুনিয়ররা কী করতে পারে। সো here we go, India again India again qualified for AFC Under-17 Asian Cup, and Asia we are coming soon. Jai Hind.